হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল কিন্তু আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ঘুম থেকে উঠেই দেখো মা আর মেয়ে মিলে দুজনে ব্রাশিং কম্পিটিশান চলছে, যেটা আমাদের প্রতিদিনই চলে বলতে পারো। কে আগে ব্রাশ করবে, এটা মাম্মামকে আর কি তাড়াতাড়ি করানোর টেকনিক, তোমাদের তো আগেও বলেছি। তো যাই হোক, এখন দুজনেই ফ্রেশ হবো, হয়ে তারপর কিন্তু যাব নিচে গিয়ে তো জানোই ব্রেকফাস্ট সেরে রান্নাবান্নাও শুরু করতে হবে। এছাড়া অনেক কাজ রয়েছে। তো তোমরা কিন্তু সাথে থাকো। আর অবশ্যই তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ব্লগটা কিন্তু প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর 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 ভালোবাসা, সাপোর্টের প্রয়োজন, সেটুকু তোমাদের থেকে আমি আশা করতেই পারি। তো চলো, ঠিক আছে, এবার চলো ফ্রেশ হয়ে নিচে যাই। আর মাম্মাকে আজকে ব্রেকফাস্টে ব্রেডটাই দেবো চিন্তা করছি, তো সেরকম ইচ্ছাই আছে। তাহলে চলো নিচে গিয়ে তোমাদের সাথে তারপর দেখাচ্ছি, সাথে থাকো। তো এখানে দেখো মাম্মামের 3 পিস ব্রেড আর কি সেঁকতে দিয়ে দিয়েছি, ওকে বাটার দিয়েই দেবো। আমি একটা ডিম দেখতেই পাচ্ছ বের করেছিলাম যে ডিম পাউরুটি করে দেবো, কিন্তু সেটা ওকে দেবো না। আমি ব্রেডটা এমনি জাস্ট বাটার দিয়ে দেবো আর একটু কলা দিয়ে দেবো। এটা ওকে ব্রেকফাস্টে দেবো, কারণ ডিমটা এই কারণেই অ্যাভয়েড করবো। আজকে হচ্ছে শনিবার, আজকে মাটন হচ্ছে। শনিবার যেহেতু বাড়িতে মাছটা হয় না, ওই জন্য মাটন মাম্মাম খেতে চাইছে বলে ওর পাপা মাটনটা আনতে গেছে, যার জন্য ওকে মাটন যেহেতু আজকে হচ্ছে, ডিমটাকে আমি স্কিপ করে দিলাম। আর পাশে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, চায়ের জলটা একবারে। এখন তো চা খাওয়া বলতে আমরা 3 জন, মানে আমি খাবো, ওর পাপা খাবে আর পিসি খাবে। তো 3 জনের জন্য চাটা বসিয়ে দিয়েছি, আর মাম্মামকে কিন্তু ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছি। আর দেখো এখন কিন্তু বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ আর ভিনিগার মাখিয়ে কিন্তু আমি রেখে দেবো। আর আমার মাম্মামের হাসিটা কিন্তু জাস্ট দেখার মতো। মাটন দেখে মাম্মামের এক গাল হাসি, এটাই অনেক বড় প্রাপ্তি। তো এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো। আর কি বলো তো, মাটনটা খুব বেশি ধুতে নেই, কারণ ধুলে না মাটনের যে অরিজিনাল স্বাদটা সেটা কিন্তু চলে যায়। ওই জন্য আমি দুবার ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর একটু নুন হলুদ আর ভিনিগার মাখিয়ে রাখবো। আর আমি রান্নার মধ্যে লঙ্কার গুঁড়োটা খুব অ্যাভয়েড করি, কারণ যেহেতু মাম্মাম খায় ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিতে একদমই চাই না। ও যেহেতু অনেকটাই ছোট, আমরা বড়রা খেলে একরকম হয়, কিন্তু বাচ্চাদেরকে লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো। ওই জন্য আমি কিন্তু রান্নাটায় একদমই লঙ্কার গুঁড়ো দেবো না, এমনি রান্নাটা করব। আর এছাড়া মাটন হলে কিন্তু আমাদের অন্যান্য আর কি রান্না বেশি কিছু করতে হয় না, তো আমি বেশি কিছু করবও না। ফ্রিজে যেহেতু সবজিগুলো আনা হয়েছিল, তোমাদের সেদিন বলেছি, আর আমরা বাড়িতে মোটে 3 জন, যার জন্য সবজিগুলো নষ্ট যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি একটু পটল দেখো ভেজে নিচ্ছি। পটল ভাজাটা আমার আর মাম্মামের দুজনেরই খুব ভালো লাগে, তো আমাদের মতনই আর কি ভাজছি। আর তার সাথে কিন্তু একটু কাঁকরোলও কিন্তু ভেজে নিচ্ছি। পটল আর কাঁকরোলটা এমনি ভাজছি, কারণ কি বলো তো, সত্যি কথা বলতে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, ডালও লাগে না, এমনি খাওয়া হয়ে যায়। কিন্তু ফ্রিজে আমার ডাল রয়েছে, ওই জন্য আমার অসুবিধা হবে না। ভাজাগুলো তার জন্য ভেজে নিলাম, ঠিক আছে। আর এছাড়া রান্না হবে বলতে আমি একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে কাসুন্দি দিয়ে, যেটা আমার শাশুড়ি মা করে, সেই রান্নাটাই কিন্তু আমি করব। এই দেখো ভেন্ডি আর আলুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে নামানোর আগে একটুখানি ঝোলটা যখন টেনে যাবে একটু কাসুন্দি দিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে রান্নাটা, খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। যদিও এটা আমার খুব একটা পছন্দ নয়, কারণ আমি কাসুন্দি জিনিসটাকে একদমই পছন্দ করি না, কিন্তু মাঝে সাঝে আর কি খাই, ইচ্ছা হলে খাই, না ইচ্ছা হলে স্কিপ করে যাই। আমি আবার ভেন্ডিটা এমনি ভেন্ডি ভাতে আর কি, যেটা ঢেঁড়স ভাতে, সেটা খেতে আমার খুব ভালো লাগে সর্ষের তেল আর নুন দিয়ে। আমি বেশিরভাগ টাইমে সেটাই খাই, আবার মাঝে মাঝে ইচ্ছা হলে তখন খেয়েও নিই, ঠিক আছে। তো রান্না কিন্তু আজকে বেশি যেহেতু নেই, আমার চটপট করেই সব কিছু হয়ে যাবে। আর মাটনটাও আমি একদম যেভাবে করে সেভাবেই আমি করব, এক্সট্রা কিচ্ছু করব না। আর এখানে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে ভেন্ডিটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি জলও দিয়ে দিলাম। আর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, না হলে আমার ভাতের জন্য আবার অপেক্ষা করতে হয়। মা থাকলে অন্য সময় মাকে বলি, মাই ভাতটা উপর দিয়ে দেয়, কিন্তু আজকে যেহেতু নেই, সুতরাং আমাকে দাঁড়িয়ে থেকে ভাতটা পুরো কমপ্লিট করে উপর দিয়ে তারপর কিন্তু যেতে হবে। ওই জন্য আমি দেখলাম পাশে ভাতটা বসিয়ে দিই, আর এখানে কিন্তু মাংসের আলুটা কেটে মাংসের আলু কিন্তু ভাজাও আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো মাংসের আলু ভাজা হতে হতে আমি কিন্তু এদিকে মাংসের যে মশলাগুলো সেগুলোকে সব রেডি করে নেব, তাহলে চটপট করে হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা, তোমাদের আমাকে কিন্তু প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ, সুতরাং ডেইলি একই রকম জিনিসপত্রই
বেশিরভাগ হয়। আমি আর কি খুব সাধারণভাবে যেভাবে জীবনযাপন করি তোমাদের সামনে আমি কিন্তু সেটাই তুলে ধরি। আমি কোনো কিছু এক্সট্রা দেখাতে পারি না, আমি যতটুকু দেখাতে পারি তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর এটুকুই বলবো, তোমাদের রেসপন্সটা আমার পেলে খুব ভালো লাগে। তো প্লিজ একটুখানি লাইক করে দিও, লাইক করতে তো কোনো পয়সা লাগে না, একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমি পেঁয়াজ টেয়াজ না খুবই অল্প পরিমাণে দিয়ে করব, খুব রিচ করে যে মাটনটা করব সেটা কিন্তু নয়, একদম হালকা পাতলা করেই করব। তো চলো আমি পরিমাণ মতো যতটুকু যা লাগবে সেটা কিন্তু আমি কেটে নিই, আর তোমরাও সাথে থাকো, পরে আবার আসছি। তো এই দেখো এখানে আমার মাংসের মশলা কিন্তু অলরেডি কষা চলছে। মাংসের মশলা কষা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু মাংসটাও দেখো অ্যাড করে দিলাম। ওই যে বললাম একদম সিম্পল ওয়েতে আমি রান্নাটা করছি, কিন্তু মটন যেভাবেই করো না কেন আসল হচ্ছে কষার ওপরে। যদি ভালো করে কষো দেখবে সেটা কিন্তু খেতে খুবই টেস্ট লাগে, তাই না? তো আর আমি দেখলাম মাংসটা যতক্ষণে কষছে, আর আমাদের তো জানো স্যালাড কিন্তু মাস্ট, প্রতিদিনই কিন্তু আমাদের স্যালাডটা একদম কম্পালসারি লাগেই, আর স্যালাড খাওয়াটা ভীষণ ভালো। আর মাম্মামকে আমি অনেক ছোট থেকেই না এইভাবেই স্যালাড খাওয়া এগুলো আমি কিন্তু ওকে অভ্যাস করিয়ে দিয়েছি। আর মাম্মা সত্যি বলছি ও স্যালাড পেলে কিন্তু ওর আর কিচ্ছু লাগে না। তারপর অনেক বাচ্চাকেই আমি ছোটোবেলায় দেখি যে ফল টলগুলো, হ্যাঁ মাম্মাম মানে কি বলো তো, ফল এমনি চিবিয়ে খেতে ভালোবাসে, ওকে রস করে দিলেও একদমই খেতে চায় না। তো এগুলো আমি ছোটো থেকে ওকে অভ্যাস করিয়েছি, জানি না ভালো না খারাপ, তবে আমার কাছে মনে হয় এগুলো ভালো অভ্যাস। তো এদিকে দেখো আমার মাটন কিন্তু অনেকটাই কষে গেছে, আমি কিন্তু এটাকে একদম পুরো প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো, দিয়ে আমাকে জাস্ট গালে হাত দিয়ে বসে থাকতে হবে কতক্ষণে হবে, তারপরে কিন্তু আমি ওটা অফ করে একবারে রান্নাঘরে কাজ সেরে তারপর ওপরে যেতে পারবো। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, আমি আবার পরে আসছি। আর এই দেখো আমার কিন্তু মটন কষা একদমই হয়ে গেছে, আর পাশে আমি প্রেশার কুকারে দেখতেই পাচ্ছ গরম জল বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখন আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার জাস্ট প্রেশার কুকারে দিয়ে দেবো, আর গরম মশলাটা একদম নামানোর আগে আর একটু ঘি কিন্তু দিয়ে দেবো। তো তোমাদের কার কার মটন খুব ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের কিন্তু খুবই প্রিয়, যদিও খাওয়াটা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু মাঝে সাঝে একটু আধটু তো মানুষের মন জানো ইচ্ছা তো হতেই পারে, তো সেই জন্য মাঝে সাঝে একটু আধটু লোভ সামলাতে না পেরে খাওয়া হয়ে যায় এই আর কি। তো যাই হোক আমার কিন্তু এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো মটনটা হওয়ার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এখানে আমার মটন কিন্তু একদম হয়ে গেছে, কড়াইতে ঢেলে দিয়েছি আর কি গরম মশলা দিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, সব এদিকের কাজ আমার হয়ে গেছে। এবার রং করে গিয়ে মামাকে স্নান করাবো, একটা অলরেডি বেজে গেছে, তারপর পুজো দেওয়াও আছে। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। বাইরে এদিকে গুরুম গরম করে মেঘ ডেকে যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। সকালে তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে অলরেডি, এখন জানি না। যাই হোক চলো তাহলে সাথে থাকো, পরে আসছি। তো তোমাদেরকে তো আমি বলে দিলাম যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে ফট করে মনে হলো আমি তো গ্যাস পরিষ্কার করিনি, স্ল্যাব পরিষ্কার করিনি, তো সেখানে এই কাজটা তো আমার বাকি আছে, ওই জন্য আবার কিন্তু আমি এগুলোকে সব একবারে মুছে তারপর কিন্তু ওপরে যাব, না হলে পরে আমি কাজে ঢুকে গেলে তখন এটা আর আমার হবে না। ওই জন্য সেটা আমি আবারও নতুন করে কিন্তু এটাকে একবারে কমপ্লিট করে নিলাম, নিয়ে পরিষ্কার করে তারপরে ওপরে গিয়ে আমার তো জানো ছানাপোনা আছে, আমার নিজের ছানা আছে, তাদের সবাইকে এবার যত্ন করব, করে নিয়ে তারপর কিন্তু নিচে আসব। তো তোমরা সাথে থাকো, কোথাও যেও না, ব্লগটা দেখতে থাকো। ঘড়িতে প্রায় দুপুর দুটো মতো বেজে গেছে। এখানে যা কাচাকুচি ছিল দেখো সব করে ছাদে দিয়ে দিয়েছি, পাখি টাখিও একদম পরিষ্কার করে ওদের রেডি করে দিয়েছি। এই দেখো ওদেরকে পুরো পরিষ্কার করে একদম দিয়ে দিয়েছি সুন্দর করে। আর আমার ঠাকুরও দেওয়া হয়ে গেছে, মাম্মাকে এবার খাওয়াবো, ওর খাওয়াটা হয়ে গেলেই তখন আমিও খেয়ে নেবো। এই দেখো ঠাকুরও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে তাহলে চলো এবার মাম্মাকে খাইয়ে নিয়ে তারপর আমিও খেয়ে নেব। তোমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে প্রায় 6:30। আর সন্ধে টন্ধে দিয়ে এখন নামছি নিচে গিয়ে এবার তো জানোই আমার নিত্য নৈমিত্তিক রুটিন কি। বাবা লাইটটা জ্বালা। তো নিচে গিয়ে চা খাবো, চাটা খেয়ে তারপর মাম্মাকে একটুখানি বনবিটা খাওয়াবো, খাইয়ে তারপর পড়তে বসবো। আর আজকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছি। আজকেও আমার সকাল থেকে তো সময় হয় না। দুপুরবেলা ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব, তো সেটাও আর হয়নি। দেখো মাথায় পুরো তেল একদম রয়েছে। দুপুরবেলাতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে এখন ভাবছি মাম্মাকে পড়তে বসাবো, বসিয়ে নিয়ে তারপর মাথায় শ্যাম্পু করব। আমার তো জানো টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, তো এখন করে নেব। তার আগে দুধ এনেছে, দুধটা জাল দিতে হবে। তাহলে চলো সাথে থাকো তোমরা আর ব্লগটা দেখতে থাকো। পরে আবার আসছি। আর ওই যে আমার মাম্মাকে এখন বন্ধুটাকে দেবো। আচ্ছা আচ্ছা, তো চলো তোমরা তাহলে সাথে থাকো। আর এই দেখো এখন কিন্তু একটু পপকর্ন আর কি এখানে দেখতেই পাচ্ছ আমি বসাচ্ছি। একটু দুধ চা করবো আর পপকর্ন। মাম্মাকে বললাম দুধ বনবিটা খাওয়ার কথা, কিন্তু মাম্মা বললো আজকে খাবে না, পপকর্ন খেতে ইচ্ছা করছে। তো ওই জন্য আবার ডিসিশান বদলে নিয়ে একটুখানি পপকর্ন চটজলদি আর কি বসিয়ে দিলাম। এটা হতে জানোই তো 5 মিনিটসের মধ্যে হয়ে যায়। আর তার ফাঁকে কিন্তু আমি চাটাও করে নেব। করে নিয়ে দুজনে মা আর মেয়ে বসে বসে এটা খাবো আর ওকে তার সাথে পড়াশুনোটাও করাবো। তো এই করেই আর কি আমাদের সন্ধেটা কাটে দুজন মিলে। আর তারপর তো জানো মাম্মামের ভূতের কার্টুন আছে, ওটাও দেখার জন্য চটপট করে পড়াশুনোটাও করে নেয়। ওই জন্য আমারও ওকে পড়াতে টাইমটা আর খেয়াল থাকে না, কটা বেজে যায় আর কি পড়াতে বসলে। আর এদিকে দেখো আমার পপকর্ন কিন্তু পুরো হয়ে গেছে। এবার চাটাও করে নেব। তাহলে চলো চা আর পপকর্নটা করে তারপর আসছি। এই দেখো দুজনে চা নিয়ে বসে পড়েছি আর তার সাথে একটু পপকর্ন। এবার এটা বসে বসে খাবো আর মাম্মাকে পড়াশোনা করাবো। পুরো কিন্তু জমে গেল। তো এখানে মাম্মাকে দেখতে পাচ্ছ রেডি হওয়া। হ্যাঁ, মাম্মা ওর পাপার সাথে বেরিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ চাটনি ফুচকা, দই ফুচকা নিয়ে চলে এসেছে। মানে হঠাৎ করে আমাদের একটু ফুচকা খেতে মন চেয়েছে, তো সেই জন্য ফুচকা নিয়ে কিন্তু চলে এসেছে। এটা কিন্তু এখন আমরা দুজন মিলে খাবো জমি। আর মাম্মা খেয়ে বলছে ভীষণ টেস্টি। সত্যি কিন্তু ফুচকাটা খুবই সুন্দর খেতে, আমিও টেস্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছ ওর পড়াশুনোর খাতা, তার সঙ্গে কিন্তু এখানে আমাদের খাওয়া দাওয়াও চলছে। তো আজকে সন্ধ্যেটা কিন্তু সত্যি খুব ভালো কাটলো, খুব জমেই মানে খুব ভালোভাবেই আর কি আমরা কাটালাম। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11:10। আজকে বেশ কিছুটা রাত হয়ে গেছে, কারণ কালকে সানডে। আমার কিন্তু ওঠার কোনো তাড়াহুড়ো নেই, মাম্মামের স্কুলও নেই, যার জন্য আমি কিন্তু একটু রিল্যাক্স করেই ছিলাম সারা সন্ধে। আমি আর মাম্মা মিলে দুজনে গল্প করলাম, করে টোরে নিয়ে সময় কাটিয়ে তারপর খাওয়া দাওয়া করে এখন উপরে চলে এসেছি, শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে, এটুকুই তোমাদের কাছে বলবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। এবার আমার গুড়গুড়ি তোমাদের ভালোবাসা দিয়ে দিই না, বলো ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, মুমু। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আজকের মতো টাটা।